এখানে উপস্থিত আছে, আমার পুত্রবধূ উপস্থিত আছে এবং আমার আমেরিকান দুই নাতনি উপস্থিত আছেন। এরা কখনো এলাকায় আসে না। এখন আমি এলাকার উদ্দেশ্যে বলতে চাই, আমি সবাইকে গেলে বলেছি যে যদি কোনো লোক আমার সামনে অন্যায় করে অনেক মারা যাবে না, মারা যাবে না। বিচার লাগলে আমি করো, তোমরা যদি হাতাহাতি করেছি আমার লোক কাছ থেকে, যদি আমার সাথেও থাকে আমার কর্মচারী হয়ে আসতে আমার কর্মচারীরা, আমি কাউরে কখনোই কোনো সাহস দিই নাই যে আমার সামনে কেউ মারামারি করবে বা আমার আগে কেউ মারামারি করবে। আমি এরকম খাদ্য আমি রাখবো না। আমি কোনো দায়িত্ব পানি না, আমার লোকে ছবি আমার লোকে চলে, আমার প্রতিষ্ঠানে চাকরি করে, আমি তাকেও ক্ষমা করবো না। আজকে আমরা যে র্যালি করিলাম, যারা যারা এই র্যালিতে উপস্থিত হয়েছেন সবাই আমি আমার এই সাত আসনের পক্ষ থেকে, ঢাকা মহানগরের পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই। আজকে আমরা সুন্দরভাবে পুরো সাত নম্বর ওয়ার্ডটা ঘুরেছি, আসনটা ঘুরেছি এবং আমরা ইনশাল্লাহ সবাই আমাদের উপরে খুশি আছে যে আমাদের বিএনপির লোকজন খুশি আছে যে শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা জনগণ খুশি হয়েছে, শেখ হাসিনা বিদায় হয়েছে। আজকে আমার মা বোনরা খুশি হয়েছে, শেখ হাসিনা বিদায় হয়েছে। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ চাঁদা মুক্ত বাংলাদেশ। যদি কোন দলের কেউ এখানে নাম ব্যবহার করে কোন চাঁদাবাজি করে আমার এই সেন্টারে অভিযোগ পক্ষ রাখা আছে। আপনাদের নাম গোপন রাখা হবে, আপনার নাম গণনা করিবেন। আমি আপনারা জানেন আজকে 7-8 দিন আগে এক চাঁদাবাজ এক ভদ্র বাড়িওয়ালার থেকে 10,000 টাকা চাঁদা নিয়েছিল। আমি 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিছি যে 24 ঘন্টার মধ্যে এই টাকা ফেরত দিয়ে যেতে হবে, নাইলে কোনো রক্ষা নাই। আমাদের মাঝে 24 ঘন্টার আগে সেই টাকা ফেরত দিয়ে গেছে। তো আমরা যদি বিএনপির কোনো লোকজন আমার কোনো মিছিল মিটিংয়ে আপনারা আসেন, আওয়ামী লীগের লোকজন নিয়ে আসবেন না। আমি আওয়ামী লীগের লোকজন যে নিয়ে আসবেন, সে যদি আমার আপন কেউ হয় তাকে আমি ছাড়বো না, তাকে রাখেন। আমার বিএনপি নেতা কর্মীরা 17 বছর বাড়িতে ঘুমাতে পারে না, সাথে দেখা করতে পারে না। হামলা গুম মামলা, তারা 17 বছরে তাদের যা ছিল নিশ্চয় হয়ে গেছে। তাদেরকে আপনারা জানেন যে আমি 2-3 দিন পরে একটা টেন্ডার আছে, 4টা ওয়ার্ডের শিডিউল আমি আপনাদের জন্য কিনেছি। আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপির নেতা কর্মী কারোর কাছে কোনো ব্যবহার খারাপ করবেন না, কিছু করবেন না। প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা প্রতি মাসে 3 লক্ষ করে টাকা পাবেন। সবাই সুন্দরভাবে চলবেন এবং সামনে সিটি কর্পোরেশনের টেন্ডার আছে, আমরা সেই টেন্ডার নিব এবং আমি যদি টেন্ডারে 1 কোটি টাকা লাগে আমি আমার টাকা দিব। টেন্ডার করবেন, কাজ করবেন, আমার 1 কোটি আমাকে ফেরত দিবেন, লাভটা আপনারা ভাগ করে আমাদের মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, যত দল আমাদের আছে, যুব দল, শ্রমিক দল, তারা তাকে আপনারা সবাই ভাগ করে দিবেন যাতে তারা কেউ ভিতরে কোনো ভেদাভেদ না খেয়ে এবং কাটা জায়গা ছিল 1 কোটি টাকা জায়গা। যাই হোক, আমাদের সামনে আবার আপনাদের অনেক কর্মসূচি আছে। ইনশাল্লাহ আমরা থাকবো, মাঠে থাকবো, আমরা মাঠ ছাড়া কোথায় যাব না। আজকে আবারও বলতে চাই, আমার বিএনপির বাইরে যারা আছে, আমার আপন ভাইয়ের লোক আমার কথা হয় না 15 দিনে 1 মাসে, কিন্তু আপনি বলে গেলাম আমার ডেলি দেখা হয়ে গেছে, বড় ভাই নাই। আর একটা কথা মনে রাখবেন, আমাদের মধ্যে আমাদের ভাই হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর আমাদের মা হইলো 3-3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমাদের আর কোনো ভাই নাই, আমাদের কোনো মা নাই, আমাদের ভাই একটাই, আমাদের মা একটাই।
অনেকে অনেক বলে উমুক ভাইয়ের লোক, উমুক ভাই কখনো বলবেন না। আমাদের ভাই তারেক ভাই, আমাদের মা দেখতে বেগম খালেদা জিয়া, ভাইও নাই মাও নাই। এটাকে মনে কইরা আপনাদের আমাদের চলতে হবে সুন্দরভাবে, আমরা যাতে চলতে পারি এই কথাটা আপনারা সবাই মনে করেন। আমরা সবাই আরামে থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। আপনারা হয়তো আমাদের বিএনপির দুই একজন লোক আছে, হাজি সেলিমের লোকে তাদের সম্পর্ক হয়ে গেছে, তারা হাজি সেলিমের কোল্ড স্টোর পাহারা দিচ্ছে, পেট্রোল পাম্প পাহারা দিচ্ছে, তার বাড়িঘর পাহারা দিচ্ছে, তার ছেলে মসজিদে নামাজ পড়তেছে, তার ছেলে জিম করতে যাচ্ছে এবং হাজি সেলিম পয়সা চা খাচ্ছে। আমার লালবাগ থানা এলাকায় গেলাম, হাজি সেলিমের কিছুই নাই, কোনো চিহ্নই নাই, কমিশনার নাই, আওয়ামী লীগের একটা নেতা খেতেও নাই। ও আসলে চকবাজার থানায় সব কিছু হাজি সেলিমের ঠিক আছে, মার্কেট চলতেছে, গুলশানারা সিটিতে 2.5 কোটি টাকা মাসে ভাড়া পায়, 2.5 কোটি টাকা, ওইটাও ঠিক আছে। আমাদের কিছু নেতাকর্মী, আমাদের কিছু নেতাকর্মীকে নিয়ে তাদেরকে লোভ দেখায় যে হাজি সেলিমের কিছু বাঙ্গা দরকার নেই, তোমরা নোট লো। তো আমাদের বিএনপির নেতা করি, আমি মনে করি যে তারা নোটের পাগল না, কোনো নেট নেই, কোনো নোট নেই না কেউ থেকে, 50 বছরও নিব না যদি ক্ষমতা না থাকে ইনশাআল্লাহ। বিএনপির নেতা কর্মীর নামে কিছু লোক, বিএনপিরই কিছু সুবিধাবাদী লোক বদনাম করতেছে যে ও তো আছে, ও তো আমার লোকে থাকে, তাহলে আমার লোকে থাকে কেন? তো আমি দয়া করে আপনাদেরকে বলবো যে আমার এই 7 আসনে আমি কোনো আওয়ামী লীগের চিহ্ন রাখবো না। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা দালালিয়ার করিস না, পিঠের চামড়া রাখবো না, দালালিয়ার করিস না, শুনে যা করবেন তাই পাবেন, কেউ অন্যায় করবে তার নামে মামলা হবে। আমরা কোনো এটার জন্য আমরা কোনো প্রতিবাদ করবো না, বরঞ্চ আরো আমরা তার ওই লোকের বিরুদ্ধে আমরা কথা বলবো, সে যদি বিএনপির হয়। জানেন আপনি ওই এলাকার একটা সভাপতির ছেলেকে কালকে আর্মিতে ধরে নিয়ে গেছিল, সে ছাতাবাজি করছে, ধরা পড়ছে, তারপরে মূর্ছার লেখা দিয়ে তাকে ছুটে আনছে, একবার ছুটে আনছে, পরে কেন মার পারবো না। তো আমি চাই আমাদের গাড়ি যাতে কোনো বদলাম না হয়। আমরা দুধের দোয়া, মানুষ বলে না তো আমরা বিএনপির লোক দুধের দোয়া, 17 বছরেই আমাদের কেউ কিছু করতে পারে নাই, আর আমাদের আর এখন তো টাইমই নাই। এই দেশে আওয়ামী লীগের কোনো নাম চিনি নাই, এই দেশে 100 বছরও আওয়ামী লীগ কথা বলতে পারবে। 17 বছর চলবো, 17 বছর পর যদি কোনো আওয়ামী লীগের নেতা ফোন দেয়, বলবো যে আবার 5 বছর পরে একটা ফোন দিয়ে দেখা যাও কি হয়। আমি ভাই সব সহ্য করব, কিন্তু যারা আওয়ামী লীগ নিয়ে আমার অফিসে আসবেন যে ভাই মিছিলে যায় আওয়ামী লীগ, আমার ওই বিএনপির লোকটাকে আমার দরকার। ঠিক কোনো আওয়ামী লীগের লোক, কোনো আবার বিএনপির নেতা কর্মী নিয়ে আসবেন না, আবার ওই লোক দরকার নেই। আমার বিএনপি যা আছে 17 বছরে এদের নিয়েই তো চলছি, এদের নিয়ে চলছি, এদের নিয়ে চলতে চাই, চলতে রাজি। আমি এই আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, আজকে আপনারা সবাই 2টা থেকে 6টা এখন পর্যন্ত আছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এই মুক্তাকে ধন্যবাদ জানাই, এবং আমার কামনা করব এবং আমাদের দেশ তারেক রহমান বীরের বেঁচে আমরা